সেখানে মাছের বাজার বেশ চড়া। আমরা জানি কোরবানি ঈদের এই সময়টাই কিন্তু আসলে মানুষ মাছের কেনাকাটাটা খুব একটা করেন না, কারণ তাদের ফ্রিজটা তারা একটু খালি রাখেন, কোরবানির পশুর মাংস সেখানে তারা সংরক্ষণ করবেন। তারপরও মাছের বাজার এখন বেশ চড়া, এবং যদি বলি যে দেশীয় মাছের সাথে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও বাড়তে। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। সিলেট নগরীর কাজীর বাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী রাকিবুল রাফি। রাফি, জানাবে যে সরবরাহ যথেষ্ট ভালো রয়েছে, তারপরও দাম বাড়তি, এর কারণটা কি দেখছেন, এবং প্রকারভেদে কোন মাছের দাম কেজিতে কতটা বেড়েছে জানতে চাই। মুক্তি, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি কাজীর বাজারে, এবং এখানে যে অবস্থা আমি জানাই, যদি উৎসব বা আমেজকে কেন্দ্র করে এমনিতেই দাম চড়া রাখেন ব্যবসায়ীরা, সবজির সাথে সাথে অন্যান্য মশলাপাতির সাথে সাথে কিন্তু এই যে মাছের যে বাজারে যে দামের বৃদ্ধি, সেটা কিন্তু ব্যবসায়ীরা একরকম বাড়িয়ে রাখছেন পাইকারি আড়তে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা বৃহৎ মৎস্য পাইকারি আড়ত, এবং এখানে ব্যবসায়ীদের সাথে এসে কথা বলে যেটা জানতে পেরেছি যে সরবরাহ ঠিক থাকলেও কিন্তু সব সরবরাহ সমান নয়, অর্থাৎ কিছু কিছু মাছের সরবরাহ কম আছে, কিছু কিছু মাছের সরবরাহ অনেক বেশি আছে। এবং বেশি থাকলেও তারা বলছেন যে সম্প্রতি বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে উঠতেও কিন্তু তাদের একরকম হিমশিম খেতে হচ্ছে। এবং তাদেরকে বলা হলো যে কোনো রকম বাড়তি কেন দাম রাখা হচ্ছে ঈদকে কেন্দ্র করে অথবা উৎসবকে কোনো কেন্দ্র করে। তারা বলছেন যে ঈদের আগে কিছুটা দাম এমনিতেই বাড়তি থাকে, এবং পাইকারিতে গেলেও কিন্তু দাম একটু বেড়ে যায়, প্রায় 50 থেকে 60 টাকা বেশি করে বাড়তি রাখছেন। এবং আমি যদি মাছের দাম আপনাদেরকে জানাই, পাঙ্গাসে এখানে কিন্তু প্রায় বিক্রি হচ্ছে 160 থেকে 170 করে, এবং কার্পো বিক্রি হচ্ছে 250 থেকে 320 করে, এবং রুই বিক্রি হচ্ছে 320 থেকে 350 করে। এবং একই সাথে সাথে কিন্তু চাষের মাছে যেরকম দাম বাড়ছে, ছোটো মাছের দামও ঠিক একইভাবে বাড়ছে, এবং ঈদের আগে দাম কমার কোনো সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কাজের বাজার থেকে সর্বশেষ খবরাখবর। মুক্তি। ধন্যবাদ রাফি আপনাকে। শাফিন, আমরা শুনছিলাম যে